আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের জীবনের আলোচনায় যে জার্নিতে আছি, সেই জার্নিতে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মক্কাতে রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের নবুয়তের 12তম বৎসরে, 11তম বৎসরে। তো 11তম বৎসরে রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম পারিপার্শ্বিকতাটা এরকম হলো যে দিনের বেলা উনি ইসলামের দাওয়াতের কথা কাউকে বলতে পারতেছেন না, কারণ মুশরিকরা কাফেররা খুব শত্রুতা করতো। তো এই জন্য উনি তার পলিসি চেঞ্জ করে উনি রাতের বেলা বের হতেন। তো একদিন উনি রাত্রেবেলা হজরত আবু বকর এবং হজরত আলী রাজিয়াল্লাহকে সাথে করে নিয়ে উনি দাওয়াতের কাজে বের হলেন। তো একটা গোত্রে যায় অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেন, কিন্তু সেখানে ফল রেজাল্ট ভালো আসলো না, তারা ইসলাম গ্রহণ করেনি। যাই হোক, সেখান থেকে আরেক দিকে যাইতেই তারা 6জন মানুষকে এক জায়গায় বসে আলোচনা করতে দেখে। তো সেখানে যাওয়ার পরে যখন তিনি ইসলামের দাওয়াত দেন, এই 6জন কিন্তু সাথে সাথেই সেখানে ইসলাম গ্রহণ করেন। তো এখানে এরা 6জনই ছিল ইয়াসরিব, অর্থাৎ বর্তমান যেটা মদিনা, তখন তার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তারা ইয়াসরিবের খাজরাজ গোত্রের নেতা 6জনই ছিল, সদস্য ছিল। তো এই বিষয়টা একটু বলার প্রয়োজন যে তারা কেন হঠাৎ করে এখানে এসে ইসলাম গ্রহণ করে ফেলল। তো মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার উত্তর দিকে। তো সেখানে দুইটা গোত্র, খাজরাজ এবং আওস, এই দুইটা গোত্রের মধ্যে বংশ পরস্পরায় প্রায় 120 বছর ধরে তাদের মধ্যে একটা যুদ্ধ চলে আসতেছিল। তো এই যুদ্ধে অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। তার মধ্যে থেকে 4টা যুদ্ধ ব্যাপকভাবে আলোচিত আলোড়িত ছিল, যেটা এই রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার কয়েক বছর আগে এটা সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধে আওস এবং খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় নেতা গোত্র সবাই প্রায় ওখানে ইন্তেকাল করেছিল, মারা গেছিল। তো একটু বিষয়গুলো এভাবে যদি একটু দেখার দরকার হয় যে ওখানে 3টা ইহুদি গোত্র ছিল আর 2টা ছিল এই যে বিবদমান আওস এবং খাজরাজ। যে ইহুদি গোত্রগুলোর মধ্যে ছিল বনু কাইনুকা। এরা ছিল মূলত কারিগর। এরা অস্ত্র বানাইতো, বিশেষ করে তরবারি, ঢাল, বর্ম, এই সমস্ত জিনিস এরা এই কামারের কাজ করতো এবং তাদের অস্ত্রগুলো বেশ শক্তিশালী ছিল এবং যেগুলোকে নিয়ে তৎকালীন সময়ে আরবের লোকরা যুদ্ধ বিগ্রহ, এটা খুব দামি কি বলে মূল্যবান তরবারি হিসেবে সেটা গ্রহণ করত। এবং এরা ছিল ব্যবসায়ী, তারা বিভিন্ন রকম তেজারতি বা ব্যবসায়ী করত। আর একটা গ্রুপ ছিল সেটা বনু নাদির বা বনু নাজির। এরা কৃষি কাজে উন্নত ছিল এবং তাদের বিপুল পরিমাণে জায়গা জমির এরা মালিক ছিল। আর একটা গোত্র ছিল সেটা ছিল বনু কুরাইজা। তো একটা হলো বনু কাইনুকা, একটা বনু কুরাইজা। এই বনু কুরাইজা মূলত এরা ছিল যোদ্ধা এবং কৃষিবিদ। তো এখানে যেটা ছিল তো যখন এই দুইটা গোত্রের মধ্যে আউস এবং খাজরজ গোত্রের মধ্যে যুদ্ধ, তখন কিন্তু এই ইহুদিগুলা এরা চাচ্ছিল যে এদের ভিতরে যুদ্ধটা লেগেই থাকুক বা জিয়েই থাকুক, যে গোত্র দুর্বল হতো তাকে সহযোগিতা করত। এবং বংশ পরস্পরায় 120 বছর ধরে তাদের এই যুদ্ধগুলো ওখানে ছিলই। তো এখানে আউস গোত্রের মিত্র হিসেবে ছিল বনু নাজির এবং বনু কুরাইজা, এটা ছিল আউস গোত্রের মিত্র। আর খাজরাজ গোত্রের মিত্র হলো বনু কাইনুকা। তো এই যে সর্বশেষ যে সর্বশেষ যে যুদ্ধ হলো বুয়াশের যুদ্ধ, যেটা রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার কয়েক বছর আগে। তো এই যুদ্ধের মধ্যে বনু আওস গোত্র আর কি বলে বনু কুরাইজা, বনু খাজরাজ এবং আউসের মধ্যে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্যে বনু খাজরাজ ব্যাপকভাবে আক্রমণ করে বনু আউসকে অনেকটা হারিয়ে দেয় এবং তারা পরাজিত মুখোমুখি হয়ে যায়। তো ইহুদি গোত্রগুলো সরাসরি এই যুদ্ধে জড়াইতো না, এরা কিন্তু আড়ালে আবডালে থেকে তাদেরকে যুদ্ধের সরঞ্জাম দিয়ে সহযোগিতা করত। কিন্তু এক পর্যায়ে যখন বনু খাজরাজ এখানে ব্যাপকভাবে আক্রমণ করে আউসকে পরাজিত করার ঠিক সেই রকম একটা মুহূর্তে আড়াল থেকে তখন ওই যে বনু নাজির এবং বনু কুরাইজা তখন বের হয়ে আসে। বের হয়ে আসার পরে তখন এই আউসের সঙ্গে যুক্ত হয়, তারা সেখানে যুদ্ধ করে
এবং সেই যুদ্ধের এক পর্যায়ে যায় বনু খাজরা সেখানে পরাজিত হয়। তো এটা ব্যাপক যুদ্ধ হয়ে যায়। তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে তৎকালীন সময়ে ইয়াসরিবের বা মদিনার লোকজনগুলো তারা ভাবতেছিল যে আমাদের এই রক্তক্ষয়ী যুদ্ধ বছরের পর বছর চলতেছে, এটার একটা সমাপ্তি ঘটা উচিত, এটার একটা শান্তি প্রতিষ্ঠা হওয়া উচিত, কোনো এমন একটা নেতৃত্ব এখানে আসা উচিত যে যার নেতৃত্বে এখানে একটা শান্তি প্রতিষ্ঠা হবে, যুদ্ধ এখান থেকে চিরতরে শেষ হয়ে যাবে। এই রকম একটা চিন্তা চেতনা মানুষের ভিতরে ওখানে ছিল। তো যাই হোক, এখানে যে মদিনার যে ইহুদি গ্রুপগুলো ছিল তাদের মধ্যে এমন অনেক পণ্ডিতরা ছিল, তারা কিন্তু তৌরাত যে কিতাব, আসমানি কিতাব তৌরাত এবং অন্যান্য তাদের পাণ্ডুলিপিগুলো কোনো ঘাঁটাঘাঁটি করার পরে তারা এইটুকু জেনেছিল যে মহানবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কাতে বা আরবের কোনো একটা শহরে উনি আবির্ভাব হবেন এবং পরবর্তী সময়ে তিনি খেজুর গাছে ভরা একটা এলাকা, যার একটা নির্দিষ্ট প্রান্ত থাকবে, সেই এলাকাতে উনি হিজরত করবেন। তো তারা যে তথ্যগুলো আসমানি কিতাবসমূহতে পেয়েছিল, তো তার প্রেক্ষিতে এরা কিন্তু ইয়েমেন থেকে, সিরিয়া থেকে এসে মদিনাতে তারা বংশ পরম্পরায় এখানে তারা বসবাস শুরু করেছিল। তাদের উদ্দেশ্য বা ভিউটা ছিল এই ধরনের যে যদি এখানে আমাদের কোনো গোত্র থেকে যদি নবী এখানে আবির্ভাব হয়, যেমন বনি ইসরায়েল, তারা ছিল অনেক বনি ইসরায়েলের বংশধররা, কিন্তু যদি তারা এখানে আবির্ভাব হয় তারা সেই নবীর সঙ্গে যুক্ত হয়ে তাদের শক্তি বেড়ে যাবে এবং তারা তাদের অন্যান্য শক্তিগুলোকে আদ সামুদ যে সমস্ত আগের যে ইয়াগুলো ছিল, গোত্রগুলো যাদেরকে আল্লাহ পাক বিনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাদের রেফারেন্স দিয়ে তারা, যারা কারো শত্রুতা যদি কারোর সঙ্গে হয়, তারা ধমক দিয়ে বলে যে এখানে মহানবী আসবে এবং মহানবী আসলে পরে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়ে যাব এবং যুক্ত হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব। ওরা কোনো সময় ঝগড়া বিবাদ বা কোনো সময় কোনো রকম উল্টাপাল্টা যুদ্ধ বা কোনো রকম পারিপার্শ্বিকতা সেরকম হলে এই কথাগুলো তারা মুখ ফসকে বের হয়ে যেত। তো এই যে মুখ ফসকে বের হয়ে যেত, তারা ভেবেছিল যে রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের আবির্ভাব হবে বনু ইসরায়েল থেকে, কিন্তু ঘটনাক্রমে যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আবির্ভাব হয়েছে বনু ইসমাইল থেকে, তখন কিন্তু ব্যাপারটা তারা স্বাভাবিকভাবে নেয় নাই, বরং অস্বাভাবিকভাবে তার শত্রুতা করেছিল। যাই হোক, তো আমরা সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি যে সেই বুহাসের যুদ্ধে যখন অনেক লোকজন মারা গেছিল, তো তৎকালীন সময় সেই সময় খাজরাজ গোত্রের 6 জন মানুষ, তারা ছিল আশআদ ইবনে জুররাহ, তারপর রাফে বিন মালিক, আউফ বিন হারিস, কুতুবা বিন আমের, জাবের বিন আবদুল্লাহ বিন রিয়ার আর উকবা বিন আমের বিন নাবি রাজিয়াল্লাহু আনহু। এই 6 জন অ্যাকচুয়ালি আসছিল এই যুদ্ধের পরে, ওমরাতে আসছিল। আসার পরে রসুল পাক ওমরাতে বা হজে আসছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কথা বলেছিল, তখন তারা বুঝতে পেরেছিল যে ইনি সেই নবী, যেটা তারা ইহুদিরা অনেক সময় ধমক দিয়ে বা মুখ ফসকে বলে বসতো যে আমরা এই নবীর সঙ্গে যুক্ত হয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলবো। তো তখন তারা আর দেরি করে নাই, কারণ যদি দেরি করে ইহুদিরা যদি এখানে হয়ে যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওইদিকে চলে যায়, তো এই জন্য তারা সময় নষ্ট না করে ওরা সাথে সাথে সেখানে 6 জন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামের দাওয়াত গ্রহণ করে তারা মুসলমান হয়, সেখান থেকে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে তারা মদিনাতে ঘরে ঘরে যতটুকু শিখে আসছে এবং এই বিষয়টা তারা বলে বেড়াচ্ছে, গল্প করতেছে। বিভিন্ন ফাংশনে দেখা গেছে ব্যাপারটা ব্যাপকভাবে সেখানে আলোচিত হয়েছে যে ঘরে ঘরে যে একজন নবী যে আবির্ভাব হয়েছে মক্কাতে, এই জিনিসটা ঘরে ঘরে সেই সংবাদটা পৌঁছে গেছে। এর পরবর্তী সময় অর্থাৎ 12তম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 12তম বৎসরে মক্কায় সেইবারে হজের সময় সেখান থেকে অর্থাৎ ইয়াসরিব থেকে 12 জন এসেছিল। 12 জন এসেছিল। এরা আসার পরে সে 12 জনের মধ্যে আগের বছরের যে 6 জন ছিল তার মধ্যে থেকে 5 জন ছিল আর নতুন করে 7 জন ছিল। তো এরা আওস এবং খাজরাজ দুটা গোত্রের ছিল। এরা আসার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আকাবা, বায়াতে আকাবা যে জায়গাটা ছিল সেই জায়গাতে সেটার সঙ্গে মিলিত হয়। আমরা সেই বিখ্যাত নাম বায়াতে আকাবা সম্পর্কে জানি। এই জায়গাটার অবস্থান ছিল
কাবা শরীফ থেকে উত্তর পূর্ব দিকে 5 কিলোমিটার মতো দূরে, যেখানে মিনা অবস্থিত। তো মিনা আর মিনার কাছাকাছি যেটা ছিল জামরা, যেখানে বড় জামরা, যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, সেই জামরার পাশেই ডান পাশে 300 মিটার মতো দূরে সেই জায়গাতে ছিল। সেই জায়গাটা একটা উপত্যকা টাইপের ছিল, সেখানে একটা নাম ছিল আকাবা। সেই আকাবাতেই সেই যে 12 জন মানুষ এসেছিল, সেই 12 জন মানুষের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয় এবং সেখানে দিনের দাওয়াত দেন। এখানে উনি কয়েকটা কথা বলছিলেন যে আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করা হয়, চুরি ব্যভিচার না করা হয়, সন্তান হত্যা না করা হয়, কারোর প্রতি মিথ্যা অপবাদ যেন না দেওয়া হয়, সৎ কাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি যেন করা হয়। তো এই বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সেখানে ওই 12 জন সেখানে বায়াত গ্রহণ করে, যে বায়াতটার নাম হলো আকাবায়ে প্রথম বায়াত। পরবর্তী বায়াত হয়েছিল যে রসুলের নবুয়তের 13তম বৎসরে সেই জায়গাতেই। তো এই প্রথম বায়াত গ্রহণ করার পরে বিখ্যাত সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর। তো এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষক হিসাবে উনি মদিনায় এই 12 জনের সঙ্গে প্রেরণ করেছিলেন। তো আমরা মুসআব ইবনে উমাইর সম্পর্কে এর আগের একটা আলোচনা করেছিলাম। তিনি অত্যন্ত ধনাঢ্য পরিবারের, অভিজাত পরিবারের সন্তান ছিলেন এবং অত্যন্ত সুদর্শন ছিলেন এবং অত্যন্ত পরিপাটি করে সুন্দরভাবে উনি সেজে গুজে থাকতেন। তার মা তাকে সেরকম সুন্দর পোশাক পরাতেন। তো উনি যেদিক থেকে হেঁটে যেতেন, লোকজন তাকে না দেখলেও পরেও সে রাস্তার মধ্যে গেলে বুঝতে পারতেন যে এখানে মুসআব ইবনে উমাইর যেতে হেঁটে গেছে, কারণ তার গায়ের সুগন্ধি এখানে জায়গাটার মধ্যে একটা গন্ধ করত। তো এই অভিজাত এলাকায় বড় হওয়ার পরে উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তো উনি তার মা তাকে নির্যাতন করে আটকায় রেখেছিল। পরে অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে উনি হাবশাতে গিয়েছিলেন, আবিসিনিয়াতে, সেখানে হিজরত করেছিলেন। পরবর্তী সময় উনি মদিনাতে হিজরত করেছিলেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আলহামদুলিল্লাহ। সর্বশেষ অবস্থাটা হলো যে ওহুদের যুদ্ধে উনি ইসলামের পতাকা গ্রহণ করেছিলেন। তো সেই পতাকা গ্রহণ করার সময় যখন যুদ্ধের বিপর্যয় হয়ে যায়, ওনার ডান হাতের পতাকা ছিল, ডান হাতটা ওখানে কেটে ফেলা হয়। ইহুদিরা, মুশরিকরা, কাফেররা যখন কেটে ফেলে, তখন উনি পতাকা বাম হাতে নিয়েছিলেন। বাম হাতটা যখন কেটে ফেলা হয়, তখন উনি হাঁটু গেড়ে বসে হাঁটুতে এবং গলার মাধ্যমে তিনি জিনিসটাকে পতাকাটাতে সমুন্নত রেখেছিলেন এবং সেই অবস্থা তাকে শহীদ করা হয়। তো আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি যে এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে যখন দাফন কাফনের ব্যবস্থা করা হয়, তখন তার কাছে যে চাদরটা ছিল, সে চাদরটা এতটাই ছোট যে পা ঢাকলে মাথা বেড়ে যায়, মাথা ঢাকলে পা বেড়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ নিয়ে বলতেছিলেন যে কোন মুসআব কোন জায়গাতে জন্মগ্রহণ করে, কোন আভিজাতের ভিতরে বড় হওয়ার পরে আজকে তার দাফন কাফনের মতো চাদরটাও ঠিক মতনভাবে হলো না। তখন ওই চাদরটা ওনার মাথার দিক থেকে ঢেকে দেওয়া হয়, পায়ের দিকটা ঘাস দিয়ে মুড়ে সেখানে ওনাকে দাফন করা হয়। তো এই ছিল মুসআব ইবনে উমাইর। তো এই 12 জনের সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসআব ইবনে উমাইরকে মক্কাতে, মদিনাতে পাঠাই দেন। উনি সেখানে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাগুলো ছিলেন সেগুলো তিনি ঘরে ঘরে শিক্ষা দিয়ে দিতে, সেখানে একটা ব্যাপকভাবে লোকজন ইসলামের দিকে এগিয়ে যায়। তো আমরা এটাকে আর বড় করতে চাচ্ছি না। তো আমরা এই ভিডিওটি এখানে শেষ করতেছি। অন্য আলোচনায় বাকি কথাগুলো আলোচনায় আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।